ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি হচ্ছে আরতি ফার্মা ল্যাবস লিমিটেড। আরতি ফার্মার্স হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আরতি ফার্মা ল্যাবস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো আরতি ইন্ডাস্ট্রিজ থেকে কিন্তু আরতি ফার্মা ল্যাবস কিন্তু ডিমার্জ হয়েছে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 675 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 6000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি তাহলে কত আছে, 27.15 হচ্ছে পি রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে, 688 টাকা 55 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 371 টাকা 10 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 675 টাকায় এখন ট্রেড করছে। এবং কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে 1.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 14.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে, 11.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 30% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 33.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে হচ্ছে 69% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 69% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 160%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2023-তে লিস্টেড হয়েছে। তার মানে কোম্পানিটা কিন্তু আরতি ইন্ডাস্ট্রিজ থেকে কিন্তু ডিমার্জ হয়ে আলাদা হয়ে কিন্তু আরতি ফার্মা ল্যাবস হয়েছে। তো আরতি ফার্মা ল্যাবস হচ্ছে লিস্টেড হয়েছে কত সালে, 2023-তে ফেব্রুয়ারি মাসে, 3 ফেব্রুয়ারিতে কোম্পানিটা হচ্ছে লিস্টেড হয়েছে। তাহলে হচ্ছে 23-এর পরে হচ্ছে 24 ফেব্রুয়ারি মাসে কিন্তু 24 মানে হচ্ছে এক বছর কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারির পরে হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 1, 2, 3, 4, 5, 6। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 1.5 বছর হয়েছে লিস্টেড হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল না, শুধুমাত্র 1.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি 1.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1.5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ান, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে এক বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো হচ্ছে ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 55,770,
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 50,780 এবং 1 বছর আগে ছিল 45,884। তাহলে 1 বছর আগের 45,884টা এখন কত হয়ে গেছে 55,770। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 50,780, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 55,770। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তাহলে পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 48,403, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 41,205 এবং 1 বছর আগে ছিল কত 39,486। তাহলে 1 বছর আগের 39,486টা এখন কত হয়ে গেছে 48,403। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 41,205, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 48,403। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স বিফোর এক্সেপশনাল আইটেমস। তো এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 7,367, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 9,574 এবং 1 বছর আগে ছিল 6,397। তাহলে 1 বছর আগের 6,397টা এখন কত হয়ে গেছে 7,367। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 9,574, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 7,367। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে পাচ্ছি কি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 5,545, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 6,525 এবং 1 বছর আগে ছিল কত 4,709। তাহলে 1 বছর আগের 4,709টা এখন কত হয়ে গেছে 5,545। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 6,525, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 5,545। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে, দেখব যে আর্নিং পার শেয়ারে অবস্থান কীরকম রয়েছে। তাহলে আমরা চলে আসছি কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 6.12, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 7.20 এবং 1 বছর আগে ছিল 5.20। তাহলে 1 বছর আগের 5.20টা এখন কত হয়ে গেছে 6.12। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এবং প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 7.20, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 6.12।
তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ার। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে কী পেয়েছি? ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে আমরা পেয়েছি ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ওভারঅল আমরা বলতে পারি যে আরতি ফার্মা ল্যাবসের হচ্ছে Q1 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।